আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেন, লা তাদরি ইয়া আবদাল্লাহ মাসমুকা গাদান। হে আল্লাহর বান্দা, তোমার জানা নাই আগামী কাল তোমার নামটা কি হবে। আজকে তোমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আয়েশা, খাদিজা, ফাতেমা। কাল সকালবেলায় তোমার নামটা লাশও হয়ে যেতে পারে। পারে না? পারে না? এ বাবা, আজকে আপনার নাম আব্দুর রহমান, আব্দুর রহিম, আয়েশা, খাদিজা, ফাতেমা। কাল সকালবেলায় আপনার আমার নামটা লাশ হয়ে যেতে পারে। আমরা মস্তি করি, ফুর্তি করি, আনন্দ করি, অথচ জানা নাই আমাদের মধ্যে অনেক লোকের কাফন হয়তো দোকানে চলে এসেছে। হতে পারে না? পারে না? আপনি দোতলায় থাকেন, তিনতলায় থাকেন, এসিতে থাকেন, মার্বেলে থাকেন, যদি এক্ষুনি মারা যান, আপনাকে দোতলা, তিনতলা, এসি, মার্বেল থেকে টেনে বার করে এমন জায়গায় রেখে আসবে যে জায়গায় লোকে দিনের বেলাতে যেতেও ভয় পায়। তার নাম হলো গোরস্থান। ঠিক না বেঠিক বলুন? কিন্তু আমাদের এটাকে মনে আছে? আমরা তো কসাইখানার ছাগলের মতো রে বাবা। দেখবেন কসাইখানায় 3টে, 4টে, 5টা ছাগল বাঁধা থাকে। যদি কেউ এসে বলে আমাকে 5 কেজি গোস্ত দাও, মাংস দাও, একটা ছাগলকে ধরে জবাই করে তার চামড়া ছিলে তার গোস্ত টুকরো টুকরো করে ওজন করে দেয়। আর বাকি 4টে ছাগল কাঁঠালের পাতা চিবায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁঠালের পাতা চিবায়। ওদের হুঁশ নাই যে এর গোস্ত ফুরিয়ে গেলে আমাকে ধরবে, আমাকে পাড়বে। যদি এ হুঁশ থাকতো, ও কি কাঁঠালের পাতা খেতে পারতো বলুন? ও সমানে কাঁঠালের পাতা খেয়ে যাচ্ছে। তেমনি বুজুর্গ দোস্ত, আমার বাপ যায়, দাদা যায়, নানা যায়, নানি যায়, খালা যায়, ফুপু যায়, আর আমরা কাঁঠালের পাতা খাই। আমরা মনে করছি বোধহয় ওদেরই হলো, ওদিন আমাদের বোধহয় হবে না। হবে আমাদের ওই ছাগলের মতো। মাঝে গেছে অপারেতে থোড়া ইন্তেজারি, মাঝে গেছে অপারেতে থোড়া ইন্তেজারি, ফিরে আসিতে নৌকা জিতনে আন্দাজ দেরি। আমরা গঙ্গার ধারে, নদীর ধারে দাঁড়াই, আর মাঝে এসে যারা দাঁড়ায় তাদেরকে নিয়ে যায়, আবার যারা দাঁড়ায় দ্বিতীয় খেপে তাদেরকে নিয়ে যায়। যায় না? যায় না? তেমনি হতে পারে আজরাইল, যমদূত আপনার বাপকে, আপনার মাকে, আপনার খালাকে, আপনার ফুপুকে, আপনার দাদাকে রাখতে গেছে, দ্বিতীয় খেপে এসে আপনাকেও তুলতে পারে। পারে না? পারে না? আপনি মনে করছেন বোধহয় আমাকে যেতে হবে না, ও রায় গেল, আমার বোধহয় ওদিন হবে না। একটু সতর্ক থাকবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলছেন, লা তাদরি ইয়া আবদাল্লাহ মাসমুকা গাদান। হে আল্লাহর বান্দা, তোমার জানা নাই আগামী কাল তোমার নামটা কি হবে। আজ তোমার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আয়েশা, খাদিজা। কাল সকালবেলায় তোমার নামটা লাশও হয়ে যেতে পারে। কোনো বাড়িতে কোনো বধূ, কোনো বৌমা যখন 10 লাখ টাকার গয়না, 10,000 টাকা শাড়ি পরে ঢোকে, আল্লাহর ফেরেশতা হাসে আর বলে, জামিলা, এই বাড়িতে খুব জগজমাট করে ঢুকছো, একদিন এমন হবে তোমার সবগুলা কেড়ে নিয়ে একটা কাপড়ের প্যাকেটে করে তোমাকে এই বাড়ি থেকে বের করবে। ঠিক না বেঠিক বলুন? এর নাম দুনিয়া। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া মুর্দা সমতুল্য, আর দিন ছেড়ে যারা দুনিয়ার পিছনে ছুটে তারা আসলে কুত্তা সমতুল্য। তুমি দুনিয়া নিয়ে যেতে পারবে না। আল্লাহর নবী বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিব। তুমি দুনিয়াতে বসবাস করো এমন ভাবে যেন রাস্তা চলতে মুসাফির, পথ চলতি লোক। ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। আর তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্গতই ভেবো। আজ না হয় কাল, না হয় 2 দিন পর তোমাকে কবরবাসী হতেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ বলে ইয়াকুলু ইবনু আদম মালি মালি। মানুষ বলে আমার মাল, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার ব্যবসায়, আমার বাণিজ্য, আমার জমি, আমার জায়গা। আল্লাহর নবী বলেন, ওয়া ইন্না মালাহু মিন মালিহি সালাসুন। তোমার যত মাল আছে সমস্ত মালের মধ্যে 3টে মাল তোমার। 1 নম্বর মা কালাফা আফনা, তুমি যা পেটে খাবে খতম করে ফেলবে। 2 নম্বর আউলা বিসাফা আবলা,
তুমি যা পরিধান করবে পরবে, নিজেকে গরম শীতে হেফাজত করবে, সেটা তোমার। 3 নম্বর আওয়াতা ফাক্তানা, তুমি যা আল্লাহর রাস্তায় খরচ করবে, ইয়তিম কাঙাল বিধবা গরিব মিসকিনদের দেবে, আখিরাতের জন্য জমা হয়ে যাবে। এই 3টে মাল তোমার। ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুল লিন্নাস। এই 3 মাল বাদ দিয়ে বাকি সব অন্যের মাল। তুমি কেবল পাহারাদার, তুমি কেবল দারোয়ান, তুমি দারোয়ান হিসাবে হেফাজত করে রেখেছো। মরে দেখো যাদের মাল তারা ভাগ বন্টন করা শুরু করবে, তুমি কিন্তু খালি হাতে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, কথা শোনা সত্ত্বেও, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়া মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা লাবতাগা সালিসা। কোন মানুষকে যদি 2টো বড় বড় সোনার পাহাড় দেয়া হয়, 2টো বড় বড় চাঁদির পাহাড় দেয়া হয়, আর যদি জিজ্ঞাসা করা হয় তোমার কি আশা পূরণ হলো, তোমার কি পেট ভরলো, লাবতাগা সালিসা, সে তখন বলে আর একটা হলে আমার আশা পূরণ হতো, আর একটা দরকার। আল্লাহর নবী বলেন, মামালা বাতনু আদম ইল্লা তুরাব, এই মানব জাতির পেট কবরের মাটি ছাড়া ভরানো যাবে না। বাবা একটু আগে আগেই বসুন, কাছে এসে বসুন, ওই যে পিছনকার ভাইদেরকে জায়গা দেন, আগে আসুন তো। বাহ, খুব ভালো লোক আপনার, আল্লাহ কবুল করুন। কাঁদারান মানুষ, বদ্দেশীয় মানুষ, জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, আসেন আগে আসুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহ জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। এই পৃথিবীর দাম আল্লাহর কাছে যদি একটা মাছির ডানার সমান হতো, কোনো কাফেরকে, কোনো মুশরিককে 1 ঢোকে পানি দিতাম না, এর মূল্য নাই, তাই সবাই মিলে খাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, মানুষ মারা গেলে কবর পর্যন্ত 3টে জিনিস যায়। ইয়াতবাউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, কবর পর্যন্ত তার আত্মীয় স্বজন যায়, তার প্রতিবেশী যায়, তার গ্রামবাসী যায়। 2 নম্বর তার কিছু মাল যায়, কোদাল বালতি দাউলি বদনা লোটা চাদর খাট ইত্যাদি যায়। 3 নম্বর তার আমল যায়। ফায়ারজু ইসনান, কবর পর্যন্ত যে 2টো জিনিস ফেরত আসে, তার যত মাল যায়, কোদাল বালতি দাউলি বদনা লোটা চাদর খাট, এগুলা সব ফেরত চলে আসে। তার যত লোকজন যায় সেগুলাও সব ফেরত চলে আসে। এ বাবা, আপনার সম্পদ কাজে লাগবে, টাকা পয়সা কাজে লাগবে মৃত্যু পর্যন্ত, আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী কাজে লাগবে কবর পর্যন্ত, আর আপনার আমল কাজে লাগবে জান্নাত পর্যন্ত। বুঝতে পারলেন না? পারলেন না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসুন, মানুষ মারা গেলে কবর পর্যন্ত 3টি জিনিস যায়। ইয়াতবাউ আহলুহু মালুহু আমালু, কবর পর্যন্ত তার আত্মীয় স্বজন যায়, তার প্রতিবেশী যায়, তার গ্রামবাসী যায়। 2 নম্বর তার মাল যায়, কোদাল বালতি দাউলি বদনা লোটা যায়। 3 নম্বর তার আমল যায়। ফায়ারজু ইসনান, কবর পর্যন্ত যে 2টো জিনিস ফেরত আসে। তার যত লোকজন যায় তারাও তাকে রেখে দিয়ে কেটে পড়ে। বাপ আপন ছেলেকে রেখে দিয়ে কেটে পড়ে, ছেলে আপন পিতাকে রেখে দিয়ে কেটে পড়ে, আপন স্বামী স্ত্রীকে রেখে দিয়ে কেটে পড়ে, আপন ভাই ভাইকে রেখে দিয়ে কেটে পড়ে। ওয়াবকা আমালু, তার সঙ্গে একটাই থাকে, সেটা হলো তার আমল। এই জন্য আমাদের দুনিয়ার জিন্দেগিতে আমল তৈরি করব, বলেন ইনশাআল্লাহ। আমল যদি না থাকে আপনার আমার কোনো মূল্য নাই। এই জন্য আমল তৈরি করব। এ বাবা, যত লোক আপন জন প্রিয়জন দেখছেন সব আপনার মরার আগে পর্যন্ত, মরে গেলে সবাই আপনার কাছ থেকে মুখ ফিরবে, স্বার্থের জন্য ভালোবাসে। ধরলেন আপনার বিবি আপনাকে খুবই ভালোবাসে, কথায় কথায় বলে তুমি আমার জান, তুমি আমার মাথা, তুমি আমার মুকুট, তুমি আমার তাজ, তুমি আমার। এমন মনের মানুষ, তোমাকে না দেখলে আমার পেটের ভাত হজম হয় না, তোমাকে না দেখলে আমার ঘুম হয় না। আল্লাহ না করুক যদি রাতের বেলায় আপনি স্ট্রোক হয়ে মারা যান,
আর গ্রামের লোক সবাই যে যদি বলে জামেলা তুই তো জামালকে না দেখে থাকতে পারতিস নে, ও তো মারা গেল, কাল সকালবেলায় ছাড়া মাটি দেওয়া যাচ্ছে না, তোকে আর ওকে আজকে এক ঘরে ভরে দেবো, প্রাণ খুলে সারা রাত দেখেলে কালকে তোর কাছ থেকে বের করে মাটি দেবো। জামেলা তখন কি বলবে জানেন? না ভাই ওর কাছে থাকতে পারবো না, মরনেওয়ালা মরে গেছে, তার কাছে থাকলে কোথায় ভূতে ধরবে, আমি বিপদে পড়ে যাব। আপনার কাছ থেকে কেটে পড়বে, তেমনি আপনিও কেটে পড়বেন। এই জন্য বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলার বান্দা বলেন, আল্লাহর নবী বলছেন তোমার সাথে যেটা থাকবে সেটাই আমল। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতিকে কোনোদিন পরিবর্তন করে না যে জাতি নিজেদের পরিবর্তন নিজেরা করার চেষ্টা না করে। হাদিস কোরআন শুনবে, তার প্রতি যদি আমল করার চেষ্টা না করে, তাদেরকে কেউ পরিবর্তন করে দেবে না। যেন আমরা হাদিস কোরআনের কথা শুনবো, আমল করব, বলেন ইনশাআল্লাহ। এ বাবা, দাদু আর নাতি ওয়াজ শুনতে গেছে, ওয়াজ শুনে রাত 11টা পর্যন্ত ওয়াজ শুনে দুইজনাই বাড়ি আসছে। এখন বাড়ি আসতে আসতে ক্যানেল পার হতে হবে। ক্যানেল পার হয়ে দেখছেন নাতির সব কাপড় ভিজে গেছে, দাদুর কিছু ভিজেনি। দাদু বলছে, এই তোর কাপড় ভিজলো কেন? বলে, ও বাবা, এক বুক পানি কাপড় ভিজবে না? বলে, দাদু তোমার কেন ভেজে নেই? বলে, আমার কি করে ভিজবে? যখন পানি হাঁটু পর্যন্ত তখন আমি কাপড় বাঁধলাম কোমরে, আর যখন পানি কোমর পর্যন্ত আমি কাপড় খুলে পাগড়ি বাঁধলাম। ভিজবে কিসের লেগে? গাধা তোর কিসের লেগে ভিজলো বল? তখন নাতি বলছে, দাদু তোমাকে একটা কথা বলবো। বলো কি? বলে, এক্ষুনি মৌলভী সাহেব বললো হাঁটু ঢাকা ফরজ, ছতর ঢাকা ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের ঢাকা ফরজ। যদি হাঁটুর উপরে কাপড় তোলা হয় গুনাহ কাবিরা হবে, ফরজ তরক হবে। তা আমি কি করে তুলি? এই জন্য ভিজে গেছে। তখন দাদু বলছে, গাধা করেছে কি রে? আরে আমি 40 বছর ধরে ওয়াজ শুনছি, যেখানকার ওয়াজ সেইখানে তুই আসি, তুই আবার এই ওয়াজ বাড়ি নিয়ে এসেছিস? এই মৌলবীদের কথা বাড়ি নিয়ে আসলি চলা যাবে? পাগল করেছে কি রে? এইরকম ওয়াজ শোনেন না বাবা, ওয়াজ শুনবো আর আমরা সবাই বাড়ি নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে এত দূরে থাকতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিরি, আল্লাহর নবী খেজুরের বিছানায় শুয়েছেন, খেজুরের চাটাইতে শুয়েছেন, লেপ নাই, তোশক নাই, গদি নাই। ফাকামা, আল্লাহর নবী যখন খেজুরের বিছানা ছেড়ে উঠলেন, ওয়াকাদ আসরা ফি জাসাদি, আল্লাহর নবীর শরীরে খেজুরের বিছানার দাগ হয়ে গেল। সাহাবারা বললেন, ওয়াত্তাখাজনা লাকা বিতান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জন্য যদি একটা তোশক বানিয়ে দেই আপনি তাতে আরাম করবেন, আপনার জন্য যদি একটা গদি পেড়ে দিই আপনি তাতে আরাম করবেন। আল্লাহর নবী বললেন, মালি ওয়া মালিদ দুনিয়া, আমার এত দুনিয়ার সুখের কিসের প্রয়োজন বলো? যদি কোনো ব্যক্তি রাস্তা চলতে চলতে ক্লান্তি দূর করার জন্য গাছতলার ছায়াতে দাঁড়ায়, কাউকে গাছতলাতে গদি আর তোশক পাড়তে দেখো কি? সাহাবারা বললেন, তা তো দেখি নাই। আল্লাহর নবী বললেন, এখানে আমি ছিলাম না, থাকবো না, অল্প কদিনের জন্য এসেছি, এর জন্য গদি আর তোশকের কি প্রয়োজন বলো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পারস্যের লোক, রোমের লোক, তারাই আল্লাহ বিল্লাহ করে না, তাদের বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি। আপনি দোয়া করুন আমরা যেন ধনী হয়ে যাই, আপনিও যেন ধনী হয়ে যান। আপনি দোয়া করুন আমরা যেন বড় লোক হয়ে যাই, আপনিও যেন বড় লোক হয়ে যান। আল্লাহর নবী কোনোদিন ধনী হওয়ার দোয়া করেন নাই, বরং আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ওগো আল্লাহ, যতদিন আমাকে বাঁচাবে গরিব অবস্থায় বাঁচিয়ে রেখো, যখন মরণ দেবে গরিব অবস্থায় মরণ দিও, কিয়ামতের মাঠে যেন গরিবদের দলে আমাকে তুলো। সুবহানাল্লাহ বলুন। এ দোয়া করতে পারবেন? আপনার বাবার ক্ষমতা নাই। ভুলে যদি একবার বলেন আল্লাহ গরিব করো, পরে বলবেন আল্লাহ ভুলে বলে চুটা যেন ধরো না, কেন আমরা কেউ গরিব হতে চাই না। হযরত আয়েশা বললেন, লিমাযা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি এত খতরনাক দোয়া করেন কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, জানো না
গরিব মিসকিনরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশা বলতেন, ইন কুন্না আলু মুহাম্মাদিন নামকুসু শাহরা মা নাস্তাউকিদু নারা। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এমন হতো, আমাদের বাড়িতে মাঝে মাঝে 1 মাস চুলো জ্বলতো না। হযরত আয়েশাকে কেউ জিজ্ঞাসা করলো, কি খেতেন আম্মা গো? হযরত আয়েশা বললেন, ইন্নামা হুয়া তামারু ওয়াল মা। একটা খেজুর 1 গ্লাস পানি খেয়ে আমাদের দিন কাটতো, মাঝে মাঝে 1 মাস চুলো জ্বলতো না। আল্লাহর নবী বলতেন, আমাকে গরিবের সঙ্গে তালাশ করবে পাবে, আমাকে ইয়েতিমের সঙ্গে তালাশ করবে পাবে, আমাকে ফকিরের সঙ্গে তালাশ করবে পাবে, আমাকে বিধবার সঙ্গে তালাশ করবে পাবে, আমাকে কাঙালের সঙ্গে তালাশ করিও পাবে। আমি তাদের সঙ্গে অধিকতর ওঠা বসা করে। আবু জাহাল একদিন বলছে, বাবা মোহাম্মদ, তোমার ওয়াজ একদিন শুনতাম, তুমি কি বলতে চাও? তোমার কথা মানা যায় কিনা ভেবে দেখতাম। আল্লাহর নবী মনে মনে করেছেন, কি বলছো বলো। আবু জাহাল বলছে, তোমার সাথে একদিন বসে দেখবো তোমার ওয়াজ শোনা যায় কিনা, কিন্তু তোমার সাথে যারা বসে ওদের সাথে আমাদের বসা মানায় না। এই যে বিলাল, এই যে খাব্বাব, এই যে আম্মার, এই যে জায়েদ, এই ফকির, কাঙাল, গরিব, ছোট লোক, এই সব লোক নিয়ে তোমার কারবার, এদের হটিয়ে দাও, ওদের 2 দিন আসতে মানা করে দাও। তোমার সাথে বসে দেখে তোমার কথা মানা যায় কিনা। আল্লাহর নবী মনে মনে করেছেন, বিলাল তো আমার লোক, খাব্বাব আমার লোক, জায়েদ আমার লোক, ওদের না হয় 2 দিন আসতে মানা করি। আবু জাহালের সঙ্গে বৈঠকটা সেরে নেই। আবু জাহাল যদি ঈমান আনে, মক্কার সবাই ঈমান আনবে, মজাই হবে। আল্লাহর নবী এখনো গরিবদের মানা করেন নাই, কেবল মনে মনে নিয়ত করেছেন। আল্লাহ তাবারক তাআলা নবীজিকে হুঁশিয়ারি দিচ্ছেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়ালা শাইয়্যা ইউরিদুনা ওয়াজহা। ও আমার পেয়ারা নবী, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ বিল্লাহ করে, আমাকে ডাকা হাঁকা করে, আমার এতিম ফকির কাঙাল গরিব বান্দারা আবু জাহালের জন্য খবরদার কাছ থেকে হটাবে না। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বললেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়ালা শাইয়্যা ইউরিদুনা ওয়াজহা। ও আমার পেয়ারা নবী, যারা সকাল সন্ধ্যায় আল্লাহ বিল্লাহ করে, আমাকে ডাকা হাঁকা করে, আমার এতিম ফকির কাঙাল গরিব বান্দারা আবু জাহালের জন্য খবরদার কাছ থেকে সরায়ও না। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না তাদনা লিয-যালিমিনা নারা। যার মন যাবে ঈমান আনবে, যার মন যাবে কাফের হয়ে থাকবে। আবু জাহালরা ঈমান আনলে আমি আল্লাহ লাটে উঠব না, তার জন্যই আমার প্রিয়দের কাছ থেকে সরায়ও না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বুজুর্গ দোস্ত, আল্লাহ কারো রূপ দেখেন না। আল্লাহ তাবারক তাআলার নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ কারো রূপ দেখেন না, আল্লাহ কারো ধন দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বরং আল্লাহ মানুষের অন্তর দেখেন, আমল দেখেন। কার অন্তর ভালো, কার আমল ভালো, সে তো আল্লাহর কাছে ভালো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আলকাতারার মতো রং, আহা নাকটা চ্যাপটা, ঠোঁটটা মোটা, কিন্তু তার ঈমান ভালো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলছেন, বিলাল গো, আমি মেরাজের রাত্রিতে জান্নাতে ভ্রমণ করছিলাম, দেখছি যেন তুমি আমার সামনে সামনে চলতেছো। বিলাল, তুমি কি আমল করো বলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কোনো আমল করি না, উযু করলে 2 রাকাত নামাজ পড়ি, আর আপনাকে আমরা ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে উযু করলে 2 রাকাত নামাজ পড়ি আর আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তোমার এই আমলের ধরন দেখলাম, আমি জান্নাত ভ্রমণ করিতেছি, তুমি যেন আমার সামনে সামনে চলছো। বলি সুবহানাল্লাহ। কেন? তার ঈমান ভালো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এত পিয়ার করতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতেই থাকতে পারলেন না। মদিনা ছেড়ে দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দামেস্কে। সবাই বলল, বিলাল তুমি দামেস্কে যাও কেন? বলে, মদিনায় আমার আর থাকার উপায় নাই,
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে আর পা দিচ্ছেন না। আল্লাহর নবীর ইন্তেকালের পরে 2 বছর 4 মাস খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে পা দেননি। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, হযরত ওমরের কাছে সবাই এসে নিবেদন করলো, আপনি এক কাজ করেন। বললো কি? বলে বিলালকে একবার মদিনাতে আনতে হবে। আমরা নবীজির প্রিয় বিলালকে দেখার জন্য আমাদের মনে বড় শখ। বলেন সুবহানাল্লাহ। এই কালো লোকটাকে ফর্সা লোকেরা দেখার জন্য এত পাগল কেন? তার ঈমান ভালো, তার আমল ভালো, আল্লাহর প্রিয়, নবীর প্রিয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাঁচাখাঁচ চিঠি লিখলেন, বিলাল একবার মদিনাতে এসো। হযরত বিলাল বললেন, আমাকে মদিনায় ডাকবেন না, আমি মদিনায় যেতে পারবো না। আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মদিনার সবাই তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেছে, তুমি একবার মদিনায় এসো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের চিঠি পেয়ে মদিনাতে আগমন করলেন। যেমন মদিনাতে পা রেখেছেন, মদিনার ফর্সা লোকেরা, মদিনার ঝকঝকে লোকেরা, টকটকে লোকেরা এই বিলালকে সবাই গলায় জড়িয়ে ধরলো, মুআনাকা করলো আর কোলাকুলি করলো। কেন? তার ঈমান ভালো। হযরত বিলালকে জুমার দিন সবাই মিলে বললো, একবার আজান দাও না। কেন? বলে আমাকে আজান দিতে বলবেন না। বলে কেন? বলে আমি যখন আজান দিতাম, যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবীকে দেখতে পেতাম, আমার জানটা ঠান্ডা হয়ে যেত। বলে না, তোমাকে একবার আজান দিতেই হবে, তোমার আজান দীর্ঘদিন শুনিনি, আমরা পাগল হয়ে গেছি। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কথা শুনে আজান দিতে শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত বিলালের আজানে এত টান ছিল, এত ইখলাস ছিল, নবীজি বলতেন, বিলাল তুমি আমার প্রথম মুয়াজ্জিন, তোমার আজানে এত ইখলাস, তুমি যখন আজান দাও তোমার আজানের ধ্বনি সপ্ত আকাশ ভেদ করে আল্লাহর আরশে দিয়ে ধাক্কা মারে। বলি সুবহানাল্লাহ। হযরত বিলাল আজান শুরু করলেন, যেমন আল্লাহু আকবারের ধ্বনি ছেড়ে দিয়েছেন, মদিনার আবাল বনিতা, ছোট বড় ছেলে মেয়ে সবাই দৌড়াদৌড়ি করতে লেগেছে। ওরে চো চো চো, বিলালের আজান, বিলালের আজান, বিলালের আজান, বিলালের আজান, তাড়াতাড়ি চো। মনে হচ্ছে যেন নবীজির যুগ ফেরত পেয়েছে, বিলাল ফেরত এসেছে, নবীজি যেন ফেরত এসেছে, নবীজির যুগের আজান শুনতেছে। বিলাল কোন রকমে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত সুস্থ হালে বললেন, যেমন বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। হযরত বিলাল আর সহ্য করতে পারলেন না, নবীজিকে মনে পড়ে গেল। নবীজির মিম্বারের দিকে তাকিয়ে দেখলেন মিম্বার যেন খালি, নবী নাই। বিলাল আমার বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল। ধরো 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 ধরো, বিলালকে ধরা হলো, অনেক চিকিৎসা করা হলো, অনেক আপনার পানি ঢালা হলো। হযরত বিলালের হুঁশ আসলো। বিলাল বললেন, যদি আমাকে বাঁচাতে চাও মদিনা থেকে তাড়িয়ে দাও। যে রাস্তাতে নবীকে দেখেছি, যে গলিতে নবীকে দেখেছি, যে ময়দানে নবীকে দেখেছি, যে মসজিদে নবীকে দেখেছি, সেই জায়গায় নবীকে দেখতে না পেলে আমার কলিজা ফেটে যাবে। সুবহানাল্লাহ বলুন। এ হলো মুহাব্বত, এ হলো ঈমান, এ হলো পিয়ার। আমরা নবীকে কেমন ভালোবাসি, শুধু মুখে ভালোবাসি। নবী আমার জান, নবী আমার মাথা, নবী আমার মুকুট, নবী আমার তাজ। আর দুদিন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বলে দে, বাস নবী আমার তাজ, নবী আমার মাথা, নবী আমার মুকুট। এটা কেমন জানেন? একজন বিবি বাড়িতে বসে আছে, স্বামী এসে বলছে, বিবি গো, বলো কি গো? বলো আমাকে এক গ্লাস পানি দাও, আমি মাঠে থেকে এসেছি, আমার খুব রোদ লেগেছে। তো বিবি তখন বলছে, তুমি আমার জান, তুমি আমার মাথা, তুমি আমার মুকুট, তুমি আমার তাজ। স্বামী বলছে, আমাকে দুখানা রুটি করে দাও, খুব ভোগ লেগেছে। বলছে, তুমি আমার মাথা, তুমি আমার তাজ, তুমি আমার মুকুট, তুমি আমার মন, তুমি আমার প্রাণ। স্বামী বলছে, আমার বিছানা পেড়ে দাও, শোবো। বলছে, তুমি আমার তাজ, তুমি আমার মাথা, তুমি আমার মুকুট। একটাও কথা শুনছে না, শুধু এই বলছে। রুটিও দেয় না, পানেও দেয় না, শুতেও দেয় না, বিছানাও পারে না। এ তখন বলছে, তোর গোষ্ঠীকে বেঁচে রে, একটাও কথা শুনছিস না, শুধু কথাই কথাই বলছিস, তুমি আমার তাজ, তুমি আমার মন, তুমি আমার মুকুট, তুমি আমার তাজ,
তোর গোষ্ঠীকে বেছি, তোকে তালাক, তোর মাকে তালাক, তোর বাপকে তালাক, তোর 14 গোষ্ঠীকে তালাক, বেরো এখান থেকে। তেমনি আমরা কতগুলো লাখ আছে, নবী আমার জান, নবী আমার মাথা, নবী আমার মুকুট, নবী আমার তাজ, কিন্তু নবীর একটা সুন্নতকে আমরা মানতে রাজি নয়। যে যাকে ভালোবাসে তার মতো ঢং করতে মন যায়। রেজিনগরে একদিন দাঁড়িয়ে আছি, দেখছি একটা ছেলে এই চুলগুলা কেটেছে, এখানে অনেক চুল। এটা কি চুল কাটা গো? বলো হুজুর এটা তেরে নাম কাট। আর একজনাকে দেখছে এইভাবে চেঁচে দিয়েছে, এইখানে চুল একবার চেঁচে দিয়েছে, বলে এটা কি কাট গো? বলছে ওটা নারায়ণ কাট। আমরা এরকম কাট কেন? বলে আপনি বুঝবেন না, মৌলবি সলবি মানুষ, এসব বুঝেন না। আসলে কোনো সিনেমার নায়ককে কিংবা খেলার নায়ককে ভালোবাসে, তাদের মতো চুল কাটা দেখেছে, এই জন্য কেটেছে। একজনাকে দেখছি দাড়ি এদিকেও চাঁচা এদিকেও চাঁচা, এইখানে দুটি পেঁয়াজি দাড়ি, পেঁয়াজের পাছায় যেমন থাকে দুটি পেঁয়াজি দাড়ি। বলো পেঁয়াজি দাড়ি কেন? বলো আসলে এই একটা পার্টি করে, ওই পার্টির সর্বোচ্চ যিনি নেতা ছিলেন তার এরকম দাড়ি ছিল, তাকে ভালোবাসে তার মতো রেখেছে পেঁয়াজি দাড়ি। তো যে যাকে ভালোবাসে তার মতো ঢং করে না, করে না? আপনি যদি নবীকে ভালোবাসেন, নবীর মতো আশাক, নবীর মতো জামা, নবীর মতো পোশাক, নবীর মতো খাওয়া, নবীর মতো ওটা, নবীর মতো বসা, নবীর মতো নামাজ হবে। আর নবীর একটা কথাও শুনবেন না, শুধু নবী আমার জান, নবী আমার মাথা, নবী আমার মুকুট, নবী আমার তাজ, এইসব বলবেন। আর ইয়া নবী সালাম আলাইকা গিয়ে চলে যাবেন। আল্লাহর নবী বলবেন, পাগল রে, আমি কি আল্লাহ কি বলিনি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার রাসূল উত্তম নিদর্শন। একটা কথা মানলে নে, শুধু জান আর প্রাণ বলে পালিয়ে গেলি, একটা সুন্নতকে মানলে নে। বউকে যেমন তুমি একটা কথা না শোনার কারণে তালাক দাও, তোমাকেও কিয়ামতের মাঠে 14 তালাক দেব। এজন্য হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাবারক তাআলার নবীকে এত ভালোবাসতেন, এত পেয়ার করতেন। আল্লাহর নবী ইন্তেকাল করলে মদিনাতে থাকতেই পারলেন না। এই জন্য বলছিলাম কি, আল্লাহ তাবারক তাআলার নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কারো রূপ দেখেন না, আল্লাহ কারো ধন দেখেন না, বরং আল্লাহ মানুষের অন্তর দেখেন, আমল দেখেন। কার অন্তর ভালো, কার আমল ভালো, সে তত আল্লাহর কাছে ভালো। দুনিয়া নিয়ে যেতে পারবো না, ঠিক না বেঠিক বলো? দুনিয়াতে থেকে যাবে, খালি হাতে এসেছেন, খালি হাতে যাবেন। মাঝখানে দুনিয়াটা নিয়ে নড়াচড়া করবেন, দুনিয়াতে থাকবে, আমরা সবাই দুনিয়া ছাড়া হয়ে যাব, ঠিক না বেঠিক বলুন? একজন লোক ভুঁই চষতে গেছে, জমির আলে দেখছে বিশ্ব সুন্দরী মেয়ে ছেলে দাঁড়িয়ে। চাষি মানুষ যদি বিশ্ব সুন্দরী মেয়ে ছেলে দেখে, তার মাথায় আর ঠিক থাকে? বলো তুমি কে গো? বলে আমি বিশ্ব সুন্দরী গো। বলো খবর কি? মেয়েটা বলছে তোমাকে আমি বিয়ে করতে চাচ্ছিলাম। বলো তাই? আমার তো ভাগ্য খুলে গেছে, আমাকে তুমি বিয়ে করবে? বলে হ্যাঁ। ও গরুর আঙুল ছেড়ে দিয়ে মেয়েটাকে সাথে করে নিয়ে ম্যারেজিস্ট্রারের কাছে গেছে, কাজীর কাছে গেছে। কাজীর কাছে যেই বলছে, কাজী সাহেব আল্লাহ আমার ভাগ্য ফিরিয়ে দিয়েছে, বিশ্ব সুন্দরী মেয়ে পেয়েছি, মেয়েটাকে বিয়ে পড়িয়ে দেন, বাড়ি যাই, খানিক আরাম করি। কাজী বলছে, হারে তোর ঠোঁট ফাটা, হাত ফাটা, হাতে কাদা পায়ে কাদা, ঝুপড়ি ঘরে থাকা লোক, আর এই বিশ্ব সুন্দরী মেয়ে তোর বাড়িতে কি মানাই রে? তুই কেটে পড়, এর উপযুক্ত স্বামী যদি হতে পারে আমি হব, তোর বাড়িতে মানাবে না, সরে যা। তখন চাষি বলছি, কাজী সাহেব এই গরু নাঙল ছেড়ে দিয়ে এসছি, পাচন কিন্তু হাতে আছে, বেশি বেকায়দা করলে পাচন দিয়ে ফাটিয়ে দেবো। বলো তোর বাড়িতে মানাবে না যে? বলো তোর গোষ্ঠীকে বেছে রে, তুই পাচন মেরে দিয়েছ। কাজী সাহেবের রক্ত বেরিয়ে গেছে, বিচার গেছে বাদশার কাছে। বাদশা বলছে খবর কি? চাষি বলছে, দেখেন আমি বিয়ে করতে নিয়ে এসছি, বিয়ে পড়ানো বাদ দিয়ে আমার বিবিকে, আমার বউকে বলছে ও আমি বিয়ে করবো, এই জন্য মেরে দিয়েছে। কাজী বলছে এ কাজ করলে কেন? কাজী তখন বলছে, আচ্ছা স্যার আপনি বলুন, ও তো হাতে কাদা পায়ে কাদা, ঠোঁট ফাটা, হাত ফাটা, পা ফাটা, ঝোপড়ি ঘরে থাকা লোক, আর এই বিশ্ব সুন্দর মেয়ে ওর ঘরে কি মানায়? এই জন্য বলেছিলাম তোকে বিয়েটা করতে হবে না, আমি করে আমাকে মারিয়ে দিয়েছে। বাদশা তখন বলছে, কাজী তো ঠিকই বলছে, চাষি তোর বাড়িতে এটা মানায় না। কিন্তু কাজী তোর বাড়িতেই বা কি করে মানায়? তুই তো সামান্য কাজী, ও যদি মানানসহ হয় আমি বিয়ে করব, আমাকে বিয়েটা করতে দে, তোরা দুইজনা কেটে পড়। মেয়েটা এখনো কথা বলে নাই। মেয়েটা এবার মুখ খুললাম, বলল আমি একজন মহিলা, আপনারা তিনজন আমাকে টানা হেঁচড়া করছেন,
আমি তিনজনকে বিয়ে করতে পারবো না, একজনকে করব। এখন আমার সিদ্ধান্ত, আমি দৌড়ব, আমাকে যে দৌড়ে ধরতে পারবে তাকে বিবাহ করব। এই বলে মেয়েটা দৌড়তে লেগেছে। কাজীও দৌড়ই, চাষিও দৌড়ই, আর বাদশাহ ধরার জন্য দৌড়ে। দৌড়তে দৌড়তে বাদশাহ দৌড়া অভ্যাস নাই। কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়ে গেল। কিছু দূর যাওয়ার পরে কাজীও পড়ে গেল চিত হয়ে। চাষি তখন বলছে, জামিলা থাম, আমার জিনিস আল্লাহ আমাকে দিয়েছে, আর বেশি দৌড়াস নে। কিন্তু জামিলা থামবে কেন? থামার লোক নয়। এমন জ্বর দৌড় দিয়েছে। কাজী আর কত দৌড়বে, চাষি কত দৌড়বে। ও চাষি দৌড়তে দৌড়তে কিছু দূর যাওয়ার পরে চাষিও ক্লান্ত চিত হয়ে পড়ে গেল। মেয়েটার ঘাম পর্যন্ত বার হলো না। মেয়েটা তিনজনকে এক জায়গায় খাড়া করলো, দাঁড় করিয়ে বলল, দেখুন আপনারা তিনজনে আমাকে ধরার চেষ্টা করেছেন, কেউ ধরতে পারেননি, আর আমার ঘাম পর্যন্ত বার হয়নি। আমি আসলে মেয়ে নই, আমি হলাম দুনিয়া। আমাকে সবাই ধরব ধরব করে, আজ পর্যন্ত কোনো বাহাদুর ধরতে পারে না। সবাই দুনিয়া ছেড়ে চলে যায়, আর দুনিয়া দুনিয়াতেই থেকে যায়। ঠিক না বেঠিক বলুন? দুনিয়া দুনিয়াতেই থেকে যায়। এখানে যদি বিরাট বড় লোক হয়, কাঁদরাতে একটা বাড়ি 5 তলা, তার থেকে যদি বড় লোক হয় সালারে বাড়ি, তার থেকে যদি বেশি টাকা হয় কলকাতায় ফ্ল্যাট। রমজান মাসে কাঁদরার লোককে বললো, দেখো আমার নতুন স্করপিও, ওই স্করপিও চড়ে আমি চলে যাব এবার কলকাতায়, রমজান কাটাবো, ঈদের পরে তোমাদের সাথে দেখা হবে, তোমরা সবাই থাকো, ভালো থাকো, আমি চললাম। স্করপিওর বাড়ির 8 সদস্য নিয়ে ধাঁয় 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 করে কলকাতাতে ঈদ করবে, কলকাতাতে রমজান পালন করবে, ধাঁয় ধাঁয় করে চলে যাচ্ছে। কাঁদার বাড়িতে তালা, সালার বাড়িতে তালা, কলকাতা বাড়িতে থাকবে। এই যেতে 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 ব্যান্ডেল যাই ট্রাকের সাথে, এমন ঝড়ে স্করপিও ধাক্কা লেগেছে, ও 8 জনাই পটল তুলেছে। হতে পারে না? পারে না? কলকাতার বাড়িও থাকলো, কাঁদারার বাড়িও থাকলো, সালারের বাড়িও থাকলো। হতে পারে না? পারে না? আর যারা বাড়ি বাড়ি করলো তারা বাড়ি ছাড়া হয়ে গেল। এর নাম হলো দুনিয়া। এই জন্য বলবো বুজুর্গ দোস্ত, দুনিয়া নিয়ে যেতে পারবো না। আল্লাহ তাবারক তাআলা বলেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুইদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। যেমন তোমাদের ন্যাংটা করে উলঙ্গ করে পৃথিবীতে পাঠিয়েছি, সেইভাবে ন্যাংটা করে উলঙ্গ করে কিয়ামতের মাঠে আবার হাজির করব। ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। ইহাই আমার চরম সিদ্ধান্ত। আমি যা বলছি তা ঘটবে, এর বাইরে কিছু হবে না। এই জন্য বলবো বুজুর্গ দোস্ত, দুনিয়া থেকে একটু একটু দূরে থাকবেন। দুনিয়া আমাদের ছাড়া হতেই হবে। এবার আমি কোরআন পড়েছি, কোরআনের একটু তাফসীর করে দেব। লাভ কি হবে? অক্ষর অক্ষরে 10 করে নেকি পাবেন। আমল নামাই লক্ষ লক্ষ নেকি নিয়ে বাড়ি ফিরবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, মান ক্বারা আল কুরআন হারফান ফালাহু বিহাসানাতিন ওয়াল হাসানাতু বিআশরাতি আমসালিহা। যে ব্যক্তি পবিত্র কোরআনের একটা অক্ষর পড়বে, কম করে 10 নেকি তার আমল নামায় লেখা হবে। বলি সুবহানাল্লাহ। কোরআন শুনবেন আর লক্ষ লক্ষ নেকি নিয়ে আপনি বাড়ি ফিরবেন। আমি আপনাদের সামনে পেশ করেছি কোরআনের আয়াত। মাদের সম্বন্ধে কিছু কথা বলবো, প্রাণ খুলে শুনবেন। ইনশাআল্লাহ খালি হাতে এসেছেন, হাজার হাজার নেকি নিয়ে বাড়ি ফিরবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কারো পিছনে মাগরিবের নামাজ পড়লেন। নামাজটা এত মধুর লাগলো, এত মিষ্টি লাগলো। নামাজের পরে বললেন, কে নামাজ পড়ালো গো? তো হযরত ওমরকে বললো যে আব্দুল্লাহ ইবনে আফজা। বলো আব্দুল্লাহ ইবনে আফজাটা কে? বলো আমাদের একটা গোলামের ছেলে। বলো গোলামের ছেলে নামাজ পড়ালো, আর আমি ওমর 12 লক্ষ বর্গমাইল পৃথিবীর খলিফা, তার পিছনে নামাজ পড়ে সন্তুষ্ট হয়ে গেলাম। বিশ্বনবী ঠিকই বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউদ দারাজাত বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন। আল্লাহ তাবারক তাআলা এই পবিত্র কোরআনের দ্বারাতে অনেক নিচু মানুষকে উচ্চ মর্যাদায় তুলে দেন। ঠিক না বেঠিক বলুন? ওয়া ইয়াদাউ বিহি আখরিন। আর এই কোরআনের দ্বারাতে অনেক উঁচু মানুষকে নিচে নামিয়ে দেয়। যারা কোরআন পড়ে, কোরআনের উপর আমল করে, তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? বলুন আল্লাহ। আর যারা কোরআনকে অমান্য করে, কোরআনকে বুজুর্গ দোস্ত নিচে নামানোর চেষ্টা করে, তাদের বেইজ্জতি করে কে? বলুন আল্লাহ। কোরআন মানুষের সম্মান বাড়িয়ে দেয়। এই পশ্চিম দেশে দৈনন্দিন গড়ে আপনার
45 থেকে 50 জন ডাক্তার, ডক্টর, প্রফেসর, অধ্যাপক, অধ্যাপিকা, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, বহুত বড় বড় সায়েন্টিস্ট, তারা ইসলাম কবুল করছে। বলি সুবহানাল্লাহ। কোরআন রিসার্চ করে ইসলাম কবুল করছে। তারা বলছে কোরআন না মানলে আমাদের আর উপায় নাই, কোরআন মানা ছাড়া আমাদের আর গত্যান্তর নাই। ডাক্তার মরিস বুকাইলি, ফরাসি বিজ্ঞানী, তিনি বললেন কোরআনে কিছু ভুল আছে, ভুল ধরতে হবে। বলো কি আছে? বলে 1400 বছর আগকার ওই কোরআনকে এই বিজ্ঞানের যুগে চলে গো, ইয়া আমি মানতে পারবো না। কোরআন ছাঁটাই বাছাই করতে হবে, কাটছাট করতে হবে। বিজ্ঞানের যুগে ওই 1400 বছর আগে বই লেখা চলবে না। ডক্টর মরিস বুকাইলি, ফরাসি বিজ্ঞানী, তিনি দেখলেন কোরআন তো আছে আরবিতে, তাহলে আরবির ভুল ধরতে গেলে আরবি আগে জানতে হবে। এই জন্য উনি আরবে গেলেন। আরবে যে আরবিতে দক্ষতা হাসিল করলেন, যোগ্যতা হাসিল করলেন। যখন আরবির দক্ষতা হাসিল হয়ে গেল, যোগ্যতা অর্জন হয়ে গেল, তখন এবার কোরআন নিয়ে বসলো। বললো এবার আমি কোরআন ধরলাম, কোরআনের প্রত্যেকটা শব্দকে পড়বো, প্রত্যেকটা আয়াতকে পড়বো, প্রত্যেকটা সূরাকে পড়বো, আর যেগুলা দরকার সেগুলা রাখবো, আর বিজ্ঞানের যুগে যেগুলা দরকার নাই এবার কেটে কেটে বাদ দেব। বলেন আস্তাগফিরুল্লাহ। কোরআনের প্রথম সূরার নাম হলো সূরা ফাতিহা। ফাতিহা মানে খোলা। ওই সূরা দিয়ে খুললেন, সূরা ফাতিহাটা পড়লেন, কোনো ভুল পেলেন না। 2 নম্বর সূরা বাকারা। বাকারা মানে গাভী, গরু। আর শেষ সূরা 114 নম্বর সূরার নাম হলো সূরা নাস। নাস মানে মানুষ, নাস মানে মানুষ। আল্লাহর কোরআন এমন সুন্দর করে সাজানো আছে, আল্লাহ বলছে তুই ভালো করে মন দিয়ে পড়বি তো ভালো করে পড়। এখন প্রথমে হলো সূরা বাকারা, 2.5 পারা লম্বা। এটা ধর, বাকারা মানে গরু। যে কোরআন ভালো করে পড়বে সেই প্রথমে গরু হয়ে ঢুকবে, এই জন্য প্রথমে গরু, বাকারা। আর যদি ভালো করে পড়ে, আর ভালো করে স্টাডি করে, ভালো করে মোতালা করে, ভালো করে মন দিয়ে পড়ে, শেষে লিখে দিলাম সূরা নাস, সে মানুষ হয়েই বেরোবে। বলি সুবহানাল্লাহ। নাস মানে মানুষ। সত্যি করে বেচারা ঢুকলো গরুর মতো কোরআনে ভুল ধরার জন্য। সূরা বাকারা 2.5 পারা পড়লো, কোনো ভুল খুঁজে পেল না। তারপরে সূরা আলে ইমরান পড়লো, কোনো ভুল পেল না। সূরা নিসা পড়লো, মাইদা পড়লো, ভুল পেল না। পড়ে যায় আর কেঁদে যায়, পড়ে যায় আর কেঁদে যায়, পড়ে যায় আর কেঁদে যায়। 114 খানা সূরা শেষ করলো ডক্টর মরিস বুকাইলি। 114 খানা সূরা শেষ করার পরে বুজুর্গ দোস্ত, এত বড় বিজ্ঞানী, তিনি বলছেন আমি মনে মনে করেছিলাম পবিত্র কোরআনে ভুল আছে, এখন দেখছি আমাদের জীবনে ভুলে ভরা। কোরআনের ভেজাল, এতে ভুলের লেশ মাত্র নাই। এখন আমি কলমা পড়ে ঈমান আনছি, এখন আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেচারা গরু হয়ে ঢুকলো আর মানুষ হয়ে বার হলো। ঠিক না বেঠিক বলুন? এই জন্য কোরআন যারা পড়ে, কোরআন যারা স্টাডি করে, মোতালা করে, ভালো করে মনোনিবেশন করে, ভালো করে কোরআনে মন লাগায়, তারা খাঁটি মানুষ না হয়ে থাকতে পারে না। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, ও জমানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকার, আজও জলিল খার হুয়ে তারিকে কোরআন হোকার। এ বিশ্বে যারা ছিল সেরা হয়ে মুসলমান, এ বিশ্বে যারা ছিল সেরা হয়ে মুসলমান, আজ তারা লাঞ্ছিত ছাড়িয়া কোরআন। ঠিক না বে ঠিক বলুন বুজুর্গ দোস্ত? আজ আমরা কোরআন ছেড়ে দিয়ে লাঞ্ছিত, অপমানিত, পর্যদস্ত। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তারাই যাদের সামনে আল্লাহর কথা আলোচনা করা হলে আল্লাহর ভয়ে তাদের হৃদয় কাঁপে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর তাদের সামনে যখন আল্লাহ পাকের আয়াত তিলাওয়াত করে শোনানো হয়, তাদের ঈমানের ভোল্টেজ বাড়ে। আর যখন তাদের ঈমানের ভোল্টেজ বাড়ে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন তখন কেবল আল্লাহর উপরে ভরসা করে। আর যদি ঈমানের ভোল্টেজ কাঁচা থাকে, 9 ভোল্টেজ থাকে, 0 ভোল্টেজ থাকে, তখন মনে মনে হবে দেবদেবী, দাতা বাবা, লোকনাথ বাবা, কালু বাবা, ফকির বাবা, মলয় বাবা,
মাজারে গেলে কিছু পাওয়া যাবে, এদের কাছে গেলে কিছু পাওয়া যাবে, এদের কাছে গেলে কিছু ধান্দা হবে, স্বাস্থ্য পাবো, শরীর পাবো, ছেলে পাবো, মেয়ে পাবো, ওদের কাছে গেলে অনেক কিছু পাবো। এগুলো আপনার ঈমান কমজোরের আলামত। আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান যখন পাকাপোক্ত হবে তখন মুমিন আল্লাহর উপরে ভরসা করবে, কার উপরে ভরসা করবে না। রুজির মালিক কে বলুন? আল্লাহ। জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাইকে খেতে দেন কে বলুন? আল্লাহ। আল্লাহ যদি দেন কেউ ঠেকাতে পারবে? আর আল্লাহ যদি না দেন কেউ দিয়ে কোলাতে পারবে? বিখ্যাত একজন পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন না শোনেননি? হযরত ইব্রাহিম। আহা, উনি পৃথিবীতে অনেক কাজ শুরু করেছেন। সর্বপ্রথম ওনার খতনা হয়েছিল 80 বছর বয়সে। উনি সর্বপ্রথম মুস্কেটে ছিলেন। উনি সর্বপ্রথম বুজুর্গদস্ত অতিথি আপ্যায়ন করেছিলেন। অতিথি আপ্যায়ন, অতিথি ছাড়া খেতেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার তিনি অতিথি পাচ্ছেন না আর খাচ্ছেন না, ভোকের জ্বালায় ছটফট করছেন। অতিথি আসবে, মেহমান আসবে, মেহমান সাথে করে খাবো। অপেক্ষা করে 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 একজন বৃদ্ধ লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবু তুমি আমার সাথে খাবে? বলো তা খাবার আবার কে না খাই, খাবো। বাড়ি নিয়ে গেলেন, খাবার দিলেন, বলো খাও। লোকটা খেতে গেল। নবী ইব্রাহিম বললেন বিসমিল্লাহ বলে খাও। তো লোকটা বললো বিসমিল্লাহটা কি জিনিস? বলো আল্লাহর নাম। বলো আল্লাহটা কে যে কে গো? বলো আল্লাহ তোমার স্রষ্টা পালন কর্তা। বলো সে আবার কে গো? আমি তো তাকে চিনছি নেই। বলো আমি শিখিয়ে দিচ্ছি, বল বিসমিল্লাহ। লোকটা বলল যাকে চেনেনি তার নাম আমি করবই না। হযরত ইব্রাহিম বলল যখন তোর নাম আল্লাহর করবে নে, তোকে খেতেও হবে না, বেরো। আল্লাহ দেয়া রুজি খাবে আর আল্লাহর নাম উচ্চার করবে, বেরো। লোকটা চলে গেল, বাড়ি থেকে বেরিয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি আমার বান্দাকে তাড়িয়ে দিলে। হযরত ইব্রাহিম বলেন তোমার দিয়া রুজি খায় আর তোমার নাম উচ্চারণ করে না কেন বলো? আল্লাহ বলেন ইব্রাহিম লোকটার বয়স কত হতে পারে? হযরত ইব্রাহিম বললেন আনুমানিক 90 বছর হবে। আল্লাহ বললেন ইব্রাহিম ওকে 90 বছর ধরে বিনা বিসমিল্লাহ খাওয়াচ্ছে, তুমি একবেলা কেন দিতে পারলে না বলো? তাই তো তাই তো তাই তো বিরাট ভুল হয়ে গেছে, তাই তো। হযরত ইব্রাহিম বললেন তাই তো আমি ধরা পড়ে গেছে। দৌড়তে দৌড়তে গেলেন, দৌড়তে দৌড়তে যেয়ে বললেন ভাই শোনো। সে লোকটা বলছে কেন বিসমিল্লাহ বলিনি বলে মারবে নাকি? বলো মারবো না, আমি আসামি হয়ে গেছি, একবার চলো বাবু আমার বাড়িতে চলো, আর একবার চলো। তাকে ডাকে নিয়ে এসে যে খাবার ছিল তার থেকে ভালো খাবার জোগাড় করে দিয়ে বললো খাও। লোকটা বললো খাবো কিন্তু তা বলবো না। বলো কিছু বলতে হবে না, চালাও। বলো কি ব্যাপার, এখনই বলছিলেন বিসমিল্লাহ ছাড়া হবে না আর এখন বলছে কিছু বলতে হবে না, চালাও। বলো আমার যিনি মালিক ও খালিক স্রষ্টা পালন কর্তা তিনি আমাকে হুঁশিয়ারি দিয়েছেন, ওকে বিনা বিসমিল্লাহ 90 বছর ধরে খাওয়ালাম, তুমি কেন একবেলা দিতে পারো না বলো? বলো তাই নাকি? বলো হ্যাঁ। বলো যে আল্লাহকে চিনি না, যার নাম আমি কোনোদিন শুনি না, যার নাম আমি কোনোদিন উচ্চারণ করি না, তিনি যখন আমাকে স্মরণ রেখেছেন, আমাকে খেয়াল রেখেছেন, তাকে খুশি না করেই খাবো না, সে কি সে খুশি হবে বলো? হযরত ইব্রাহিম বললেন তুমি যদি কলমা পড়ো, ঈমান আনো, আল্লাহর বান্দা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে চলে যাবে, আল্লাহ বড় খুশি হবে, আমি নবী বড় খুশি হয়ে যাব। তখন ওই লোকটা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, বলে সুবহানাল্লাহ। এই জন্য রুজির মালিক কে বলুন? আল্লাহ। জাতি ধর্ম দল মত নির্বিশেষে যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তাদেরকে খেতে দিয়ে চলেছেন, ঠিক না বেঠিক বলুন? আল্লাহ দেন। এই জন্য বুজুর্গ আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা কেবল আল্লাহর উপরে ভরসা করবে। এবার পবিত্র কোরআনের তাফসীর করব। সূরা নিসা থেকে কিছু আয়াত পড়েছি। সূরা নিসা, আল্লাহ মেয়েদেরকে এত ভালোবাসেন, মেয়েদের নামে পবিত্র কোরআন শরীফে একটা লম্বা 1.5 পারা সূরা নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে মেয়েদেরকে আল্লাহ ভালোবাসেন না বাসেন না? কোন জায়গায় 114টা সূরা, 30 পারা কোরআন, কোন জায়গায় সূরাতুর রিজাল পুরুষের নামে কোনো সূরা নাই। অনেকে বলে ইসলামে নারীর অধিকার দেয়নি, ইসলামে নারীর মর্যাদা দেয়নি, ইসলামে নারীর সম্মান দেয়নি। পাগল রে, তোরা জানিস না ইসলাম নারীর অধিকার সব থেকে বেশি দিয়েছে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, পৃথিবীতে আগমন করলেন, তখন দেখলেন নারীদের হাল খুব খারাপ। মেয়ে জন্ম নিলে জিন্দা দাফন করা হচ্ছে, কব্বর দেয়া হচ্ছে। মেয়েরা প্রসূতি হলে বাড়ি থেকে বের করে দেয়া হচ্ছে। মেয়েরা ঋতুমতী হলে বাড়ি থেকে বের করে দেয়া হচ্ছে। মেয়েদেরকে ঘৃণা করা হচ্ছে, মেয়েদেরকে দূর 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 করে তাড়িয়ে দেওয়া হচ্ছে। মেয়েরা ভোগের পাত্রী হয়ে গেছে। বিশ্বনবী দেখলেন, হাই হাই, এরা তো আমার মা, এরা তো আমার মায়ের জাত, এদের কেন এমন ঘৃণা করে? আল্লাহর নবী জলদ গম্ভীর স্বরে ঘোষণা দিলেন, মান আলা জারিয়াতাইন আনা ওহুয়া ফিল জান্নাতি কাহাতাইন। আমি নবী বলছি, যে ব্যক্তি দুটো মেয়েকে বড় করে লালন পালন করে সৎপাত্রস্থ করবে, বিয়ে দিতে পারবে, আমি আর সে জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী মেয়েদেরকে একদম নিচে থেকে তুলে নিয়ে আসলেন। মেয়েদের লালন পালন করো আর মেয়েদের বড় করো, মেয়েদের বিবাহ দিয়ে দাও, আমার সাথে জান্নাতে থাকবে। আবার আল্লাহর নবী বললেন, মান কানাত লাহু সালাসু আখওয়াতিন আও সালাসু বানাতিন ফাহসানা সুহবাতাহুন্না। বিশ্বনবী বললেন, যদি কোনো ব্যক্তির তিনখানা কন্যা থাকে কিংবা তিনখানা বোন থাকে, তাদের ফাহসানা তাদিবাহুন্না, তাদের আলো করে লেখাপড়া শেখায়, শিষ্টাচার শিক্ষা দেয়, আদব শিক্ষা দেয়, তারপরে তাদের সৎপাত্রস্থ করতে পারে, বিয়ে দিতে পারে, কুন্না লাহু হিজাবাম মিনান নার। আমি নবী বলে গেলাম, ওই মেয়ের দল জাহান্নামের আড় হয়ে যাবে, বাপকে ভাইকে জাহান্নামে যেতে দেবে না। বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, মেয়েদেরকে তুলে নিয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার মেয়েদের ঘৃণা করো না, মেয়েদের প্যার করো। আল্লাহর নবী বলতেন, হুব্বিবা ইলাইয়া সালাসুন, আমার কাছে দুনিয়ার তিনটে জিনিস বড় প্রিয়। এক নম্বর খুশবু আমার কাছে প্রিয়, দুই নম্বর আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চোখের ঠান্ডা, নামাজ আমার কাছে বড় প্রিয়, নামাজ ভালো, আমার কাছে খুশবু ভালো, তিন নম্বর মেয়েরাই আমার কাছে বড় প্রিয়। বলে সুবহানাল্লাহ। তিনটে জিনিস আমি বড় ভালোবাসি। দুনিয়ার এক নম্বর হলো মেয়ে, এক নম্বর হলো খুশবু, দুই নম্বর নামাজ। এই জন্য আমরা খুশবু ব্যবহার করব আর আমরা সবাই নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। আজ দোয়ার মজলিস দিয়েছেন, ও কাঁদরার লোক, যদি দোয়ার মজলিসের পরে কাল থেকে নামাজ না পড়েন, দোয়ার মজলিস দিয়ে বৃথা। এত টাকা খরচ করেছেন, এত লোক খাওয়াচ্ছেন, এত প্যান্ডেল করেছেন, এই জন্য আমরা সবাই নামাজি হব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেন, আসসালাতু কুররাতু আইনি, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। বলে সুবহানাল্লাহ। সাবিতে বোনানি, বিখ্যাত আল্লাহর ওলি, তাকে কেউ জিজ্ঞাসা করলো, আপনি তো বিরাট আল্লাহর ওলি, আপনাকে যদি আল্লাহ জান্নাতে দেয়, জান্নাতে কি চাইবেন? উনি বললেন, আমি বলবো জান্নাতে যেন আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেয়া হয়। নামাজে এত মজা পেয়েছি, দুনিয়ার কোনো বস্তুতেও এত মজায় আমি পাইনি। সুবহানাল্লাহ বলুন। আর আমাদের হলো নামাজ চোখের জ্বলন, নামাজ একদম জানের জ্বালা। হাই 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 হাই, আসলে নামাজ, সে নামাজ পাইনি আমরা। এই জন্য আমরা সবাই নামাজি হব। বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেছেন, আমার কাছে তিনটি জিনিস প্রিয়, তার মধ্যে অন্যতম হলো মেয়েরা। আল্লাহর নবীর 4খানা মেয়ে ছিল। কখানা মেয়ে? 4খানা মেয়ে। কুলসুম, রোকেয়া, জৈনব, ফাতেমা। আল্লাহর নবীর 4খানা মেয়ে। আল্লাহর নবী মেয়েদের বড় পিয়ার করতেন। ছেলে ছিলেন তৈব তাহের, কাসেম, ইব্রাহিম, এরা অল্প বয়সে 16-17 বছর বয়সে মারা গেছিলেন। মেয়েরা সব বেঁচে ছিলেন। আল্লাহর নবী বলতেন, মেয়েদের পিয়ার করো, ভালোবাসো। কোরআনে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। এই, তোমাদের যখন সুসংবাদ দেয়া হয়, তোমাদের বাড়িতে মেয়ে জন্ম নিয়েছে, তোমরা মুখটা কালো কেন করো বলো তো? আল্লাহ নিজেই বলছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন তোমাকে সুসংবাদ দেয়া হয়, বিল উনসা, তোমার বাড়িতে কন্যা জন্ম নিয়েছে, মুসওয়াদ্দা, তখন তুমি মুখটা বেজার করো কেন বলো? যদি গরুর বাছুর হয়, এই মন খারাপ কেন রে? বলছে আবার সে এড়ি হয়েছে গো। পরের বছরে বলছে এই মিষ্টি খেয়েছি। বলে কেন? বলে দারুণ বকন হয়েছে। তার নিজের বেলায় বকনে খুশি, মানে গরুর বেলায় বকনে খুশি, আর নিজের বেলায় এড়িতে খুশি। আল্লাহ বলছে, আয় তোকে কিভাবে পেটাইতে হয়। ছেলে আল্লাহর, মেয়ের আল্লাহর, খবরদার ছেলে হয়েছে বলে বেজার হবে না। আল্লাহ তাআলা ছেলে মেয়ে হয়েছে বলে বেজার হবে না। আল্লাহ তাবারক তাআলা নারাজ হয়ে যাবে। মেয়ে আল্লাহ, ছেলের আল্লাহ, খবরদার মেয়েদেরকে পেয়ে খবরদার বেজার হয়েও না। আল্লাহ বলছেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা,
যখন তোমাকে সুসংবাদ দেওয়া হলো তোমার বাড়িতে কন্যা জন্ম নিয়েছে, মনটা বেজার করো কেন বলো? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বিহি, মুখটা কালো করে বেড়ায় আর ঢেকে ঢেকে বেড়ায় আর বলে আয়ুমসিকুহু আলা হুনিন আমি ইয়াদুসুহু ফিত তুরাব, গলা টিপে মেরে দেব না মাটিতে পুঁতে দেব। ছি ছি ছি, কন্যা হলো কি সর্বনাশ হলো। আল্লাহ বলছেন আলা সামা ইয়াহকুমুন, সাবধান, তোমার কথাটা কতই না খতরনাক কথা, কতই না মারাত্মক কথা, সাবধান। আলা, এই মৌলানা সাহেবরা জানে আলা মানে কি। আলা হলো হরফে তাম্বি। কারেন্টের ট্রান্সফরমার দেখেছেন আপনারা? দেখেছেন? কারেন্টের ট্রান্সফরমাতে লেখা থাকে, যারা বাংলা পড়তে পারে তাদের জন্য লেখা থাকে বিপদ, আর যারা ইংরেজি পড়তে পারে তাদের জন্য লেখা থাকে ডেঞ্জার, যারা হিন্দি পড়তে পারে তাদের জন্য লেখা থাকে খাতরা, আর যারা কিছুই পড়তে পারে না তাদের জন্য এইরকম একটা হাড় বেরোনো ফটো থাকে। এটা দেখলে যদি কিছু পড়তে না পারিস দেখলে এখানে হাত দিলে তো এমনি হয়ে যাবে। একে বলে আলা, একে বলে কি আলা, সাবধান। আল্লাহ তাবারক তাআলা বলছেন আলা সামা ইয়াহকুমুন, তোমার কথাটা কতই না জঘন্যতম কথা, সাবধান মেয়ে হয়েছে বলে খবরদার বেজার হবে না। সাবধান, সাবধান করে দিয়েছে। আল্লাহর নবীর চারখানা মেয়ে রুকাইয়া, কুলসুম, জাইনব, ফাতেমা। আবু জাহেল প্রতিদিন আসে আর বলে আরে মুহাম্মাদের জন্য বেশি ভাবিস নে রে। বলে কেন? বলে মুহাম্মাদের শুধু মেয়ে, ওর নাম লিয়ার দুনিয়াতে লোক থাকবে না, মেয়েরা লোকের বাড়িতে চলে যাবে, লোকের বাড়ি আবাদ করবে। মুহাম্মাদের ছেলে নাই, নির্বংশ। বলেন আস্তাগফিরুল্লাহ। মুহাম্মদ নির্বংশ, তার ছেলে নাই, আর তার নাম লিয়ার দুনিয়াতে লোক থাকবে না। দুদিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবে, তার বেটেরা অন্যের বাড়িতে চলে যাবে, তার বেটা নাই, নাম লিয়ার লোক থাকবে না, শুধুই বেটি রুকাইয়া, জাইনব, কুলসুম, ফাতেমা। আল্লাহর নবীর এই কথাটা শুনে মনটা একটু মানুষ হিসাবে খারাপ হয়ে গেল। আমাকে আবু জাহেল এতই ঘৃণা দিচ্ছে আমার শুধু মেয়ে বলে, ওর নাম লিয়ার লোক থাকবে না, লেজ কাটা, দমপরিদা, নির্বংশ। আল্লাহ তাবারক তাআলা ছোট্ট একটা সূরা নাজিল করলেন, দিয়ে নবীজিকে খুশি করলেন। সূরাটা আপনারা সবাই জানেন, সবাই একবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী গো শোনো, কান দিয়ে শোনো, আমি তোমাকে কাউসার ঝর্ণা দান করেছি, কিয়ামতের মাঠে তোমার উম্মতকে পানি পান করাবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার প্রভুর নামে নামাজ পড়ো, কুরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর আমি আল্লাহ বলছি তোমার দুশমন আবু জাহেল রাইলাজ কাটা দম্বুরদা নির্বংশ, তোমার নাম দুনিয়াতে গম গম করে বাজবে, আবু জাহেলের নাম লিয়ার লোক থাকবে না। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবীর নাম লিয়ার লোক আছে না নাই? সকাল সন্ধ্যায় ইমাম সাহেবরা বলছে, পীর সাহেবরা বলছে সকালবেলায় 100 বার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমির সাহেবরা বলছে সকাল সন্ধ্যায় 100 বার করে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আজান দিলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনাদের কানে যায় না? যায় না? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনি শুনবো না না বললেও আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবী গো তোমাকে আমি সমুন্নত করে দিয়েছি, তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। নবীজির নাম গম 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 করে বাজে, বলি সুবহানাল্লাহ। ওই পূর্ব থেকে আজান শুরু হয়, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, মালয়েশিয়া, তারপরে জাপান, থাইল্যান্ড, তারপরে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক, ইরান করতে করতে আরব, আমেরিকা। 24 ঘন্টা 1 মিনিট অন্তর আল্লাহর নবীর নাম আকাশে বাতাসে বাজে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজে না বাজে না বলুন? আবু জাহেল বলছে শুধু মেয়ে, ওর নাম লিয়ার লোক থাকবে না। শুধু দুনিয়াতে নয়, নীল আর্মস্ট্রং যিনি প্রথম চাঁদে গেছিলেন অ্যাপোলো 11, তিনি বলছেন চাঁদে থেকে ফেরত এসে ওই মিশরের রাজধানী কায়রো, ওই কায়রোতে ঘোরাফেরা করছিলেন, হঠাৎ আজান শুনলেন। উনি হঠাৎ করে বললেন বন্ধুদের, এটা কিসের আওয়াজ গো? বলে এটা মুসলমানদের আজানের ধ্বনি।
বললো তাই নাকি, কোথা থেকে আসছে? বললো কায়রো জামে মসজিদ থেকে ভেসে আসছে। নীল আর্মস্ট্রং বললেন, তোমরা যদি আমাকে পাগল না বলো, আমি এই চাঁদে যে এই আওয়াজ শুনে এসেছি। বলেন সুবহানাল্লাহ। যার আওয়াজ চাঁদে আর যা আকাশে বাতাসে। নবী আমার মেয়ের বাপ আবু জাহেল বলে তার নাম নেওয়ার লোক থাকবে না, আরবে যেয়ে দেখে আসুন। আবু জাহেলের নাম কেউ লাই না, বরং আবু জাহেলের বাড়িটা আরব সরকার পায়খানা করে দিয়েছে। দুনিয়ার লোক যায় আর পায়খানা করে দিয়ে পালিয়ে আসে। ঘৃণায় তার বাড়িতে কেউ পেশাব পায়খানা করে দিয়ে পালিয়ে আসে, ঘৃণায় তার নাম কেউ নেয় না। বুজুর্গ দোস্ত, হাম্মাম খানা, বিরাট বড় হাম্মাম খানা দেখে আসলাম। আবু জাহালের বাড়িতে আরব সরকার একদম পাতাল থেকে উপর পর্যন্ত গোটাটাই পায়খানা করে দিয়েছে। দুনিয়ার লোক আয় আর ওর বাড়িতে বাথরুম করে দিয়ে পালিয়ে যা, সব বাথরুম করে দিয়ে পালিয়ে আসে। এই জন্য বলবো বুজুর্গ দোস্ত, মেয়ে হয়েছে বলে ঘৃণা করবেন না। মেয়েদের দাম আছে না নাই? আল্লাহ তাবারক তাআলা দাম দিয়েছেন। মেয়েদের মাত্র 4টি কাজ করতে হবে। আল্লাহর নবী বলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, মেয়েরা যদি মাত্র 4টে কাজ করে। কটা কাজ বললাম বাবা? 4টে কাজ করে। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, মেয়েরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমাজানের রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, আর যদি লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ পর্দায় থাকে, লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাত বালাহা, আর যদি স্বামীর আনুগত্য করে। এই 4টে কাজ যদি করে, জান্নাতের 8টা গেট খুলে যায়। যে কোনো গেট দিয়ে মেয়েরা জান্নাতে যেতে পারে। বলি সুবহানাল্লাহ। মেয়েদের কটা কাজ বললাম বাবা? 4টে কাজ। 5 ওয়াক্তের নামাজ, রমাজানের রোজা, পর্দায় থাকা, আর লজ্জাস্থানের হেফাজত করা, আর 4 নম্বর স্বামীর আনুগত্য করা। এই 4টে কাজ যদি মারা করতে লাগে, জান্নাতের 8টা গেট খুলে যায়। যে কোনো গেট দিয়ে জান্নাতে যেতে পারে। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতে আদন, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম। এইভাবে জান্নাতের 8টা গেট আছে, দরজা আছে। যে কোনো গেট দিয়ে হড়হড় করে মারা জান্নাতে যেতে পারে। কিন্তু ভাগ্যের পরিহাস, মেয়েরা মাত্র নামাজ পড়ে ভারতবর্ষে শতকরা 5টা। কটা বললাম বাবা? ছেলে মেয়ে নির্বিশেষে শতকরা 5টা। 95টা বেনামাজি। পাকিস্তানে শতকরা 17টা নামাজি, 83টা মুসলমান বেনামাজি। আর বাংলাদেশে শতকরা 15টা নামাজি, 85টা বেনামাজি। বলেন আস্তাগফিরুল্লাহ। বলে আপনারা কি করে জানলেন? আমরা সমীক্ষা করেছি। ধরলেন আপনার এই মসজিদের আন্ডারে 200 ঘর বাসিন্দা। তো 200 ঘর বাসিন্দা, একটা বাড়িতে যদি 2টো পুরুষ থাকে, উপযুক্ত পুরুষ, বড় মানুষ, তাহলে 400 লোক আছে। কিন্তু ইমামের পিছনে কটা থাকে? 20টা, 25টা। আপনারাই বলুন শতকরা কটা হলো? ঠিক না ঠিক বলুন, শতকরা কটা হলো? 5টার বেশি নয়। হাই হাই হাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। এজন্য বাড়িতে নামাজের পরিবেশ তৈরি করব। বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। তোমাদের বাচ্চাদের নামাজের নির্দেশ দাও, নামাজের হুকুম করো যখন তাদের 7 বছরের বয়স হবে। ওয়াজরিবু আলাইহিম ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর 10 বছর বয়স হলে নামাজ না পড়লে তাদের পিটাই দাও, মার দাও। আমরা করি? বাড়িতে নামাজের পরিবেশ তৈরি করবেন। কিছু নামাজ বাড়িতে পড়বেন, জামাত তো মসজিদে করবেন। বাড়িতে সুন্নত নফলগুলা পড়ার চেষ্টা করবেন। তবেই তো আপনার বাড়ির আগামী প্রজন্মে যারা আসছে তারা বলবে, দেখতে পাবে কি করে নামাজ পড়তে হয়। আপনি নামাজ পড়বেন, দেখবেন আপনার বাচ্চারা আপনার সাথে সিজদা করতে লেগেছে, আপনার সাথে রুকু করতে লেগেছে, আপনার সাথে হ্যাঁট হতে লেগেছে। আর আপনি কোনো দিনই পড়লেন না বাড়িতে, মসজিদে 1-2বার পড়লেন আর বাড়িতে পড়লেন না। আপনার বাচ্চারা তো নামাজকে জিনিস জানলই না। ঠিক না ঠিক বলুন? এই জন্য বাড়িতেও নামাজ পড়বে। কি বললাম বাবা? বাড়িতেও নামাজ পড়বে। আর যদি বাইচান্স জামাত ফেল হয়ে যায় মসজিদে, বাড়িতে বাচ্চাদেরকে নিয়ে, বিবিকে নিয়ে, মাকে নিয়ে, খালাকে ফুপুকে নিয়ে জামাত করে নামাজ পড়বেন। পরমে জামাত করতে পারবেন না, কিন্তু আপনার বিবি, প্রথমে আপনি দাঁড়াবেন, তারপর বাচ্চারা দাঁড়াবে, তারপর আপনার বিবি, আপনার মা, আপনার বোন পিছনে দাঁড়ালে কোনো অসুবিধা নেই। যাদের সাথে বিবাহ হারাম তাদের সাথে একসাথে জামাত করে নামাজ পড়তে কোনো বাধা নাই।
আপনি পিছনে দান করিয়ে দেবেন, আপনি নামাজ পড়বেন। বাড়িতে নামাজের পরিবেশ হোক, নামাজ পড়তে হয়। নামাজ কেমন জিনিস ছোট্ট ছোট্ট বাচ্চারা যেন দেখতে পায়। আর মসজিদে বাচ্চারা যে হুড়োহুড়ি করে, লড়ালড়ি করে, আপনাদের অধিকার নাই তাদেরকে বকাবকি করা। একটু হেসেছে, সালাম ফিরি, তোর গোষ্ঠীকে বেছি, তোর অমক করি, তোর তমক করে, হ্যাঁ তোদের জন্য আমার মরে গেলাম, এরকম বলা জায়েজ নাই। ওরাই আগামী দিনের নামাজি। ওদেরকে যদি হাসেও একটু ধৈর্য ধরুন, সবর করুন, ভালো করে বুঝিয়ে বলুন, তাড়াবেন না। বুঝতে পারলেন না? বললেন না, তাড়া করা যাবে না, হটানো যাবে না। বুজুর্গ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, নামাজের হুকুম করো তোমার বাচ্চা যখন 7 বছরের বয়স হবে। ওয়াজরিবু আলাইহিম ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর 10 বছরের বাচ্চা নামাজ না পড়লে তাকে মার দাও। কেন? আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য নামাজ। আমরা লোককে কাফর বলি। আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি জেনে শুনে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। আমরা হিন্দুকে, খ্রিস্টানকে, ইহুদিকে কাফের 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 কাফের, অমককে কাফের ফতোয়া দিই। আরে বাবা, তোর বিবি নামাজ পড়ে না, তোর বাচ্চা নামাজ পড়ে না, তোমার ছেলে উপযুক্ত ছেলে নামাজ পড়ে না, তুমি তো কাফেরলি বাড়িতে বাস করছো, লোককে কাফর বেলে বাড়াচ্ছ। ওয়াজ একটু করা হচ্ছে। এই জন্য মাদেরকে বলবো, নামাজ পড়তে হবে, নামাজের পরিবেশ তৈরি করতে হবে। নামাজ যদি না থাকে ইসলামে তার কোনো অংশ নাই, নামাজ ছাড়া গত্যান্তর নাই। তাই বলছিলাম মাদের 4টে কাজ। 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ। মাত্র 5টা লোক নামাজ পড়ে, 95টা বেনামাজি। আমরা সবাই নামাজি হব, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর সমাজ শাহরাহা, মারা যদি রমজানের রোজা রাখে, এই রোজায় যে দেখা গেছে মারা শতকরা 60টা রোজা রাখে, ছেলেরা 30টা, ছেলেরা কম, মেয়েরা বেশি। জেনে রাখবেন, ক্ষমতা থাকা সত্ত্বেও যদি রোজা না করে তার জন্য বিশ্বনবী বিধ্বংসীর ধ্বংস হওয়ার বদদুয়া করে দিয়ে গেছেন, তার ধ্বংস অনিবার্য। বলেন আস্তাগফিরুল্লাহ। এই জন্য মা বোনেরা নিজের স্বাস্থ্যের জন্য, নিজের রূপ চেহারার জন্য নামাজকে ত্যাগ করবেন না। 3 নম্বর ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থান, পর্দায় থাকা। এ বাবা, আল্লাহর নবী বলেছেন, দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালিহা। দুনিয়া হলো সব আল্লাহর নিয়ামত, সব থেকে দামি নিয়ামত হলো মেয়েরা। মেয়েদের থেকে দামি নিয়ামত, মেয়েদের থেকে ভালো সম্পদ দুনিয়াতে আর কিছু নাই। চাঁদি থেকে, কাঞ্চন থেকে, সোনা থেকে, হীরা থেকে, মুক্তা থেকে সব থেকে দামি নিয়ামত হলো মেয়েরা। নবীজি বলেছেন। এই জন্য হীরা, কাঞ্চন, মানিক, মুক্তা এগুলা সব পথে পড়ে থাকে না হেফাজত করে বাক্সে রাখা থাকে? আপনারা ঠিক করে বলুন, পথে পড়ে থাকে না হেফাজত করে বাক্সর মধ্যে রাখা থাকে? তেমনি মেয়েরা সব থেকে দামি নিয়ামত, এদেরকে হেফাজত করে রাখবেন, পর্দার মধ্যে রাখবেন। মাদেরকে বলবো আপনারা পর্দায় থাকবেন। পর্দা ফরজ। আল্লাহ তাবারক তাআলা বললেন, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়ের দল, তোমরা ঘরের পরিবেশে থাকো, ঘরের বাইরে যখন যাবে ঘরের পরিবেশে যাও, ঘোমটা দিয়ে যাও, ওড়না পরে যাও, বোরকা পরে যাও, মোটা কাপড় পরে যাও, সহজে কেউ যেন অনুধাবন না করতে পারে মেয়েটা কালো না ফর্সা, মেয়েটা মোটা না সরু, মেয়েটা কোন জায়গায় উঁচু নিচু, কেউ যেন সহজে বুঝতে না পারে। এমন পাতলা কাপড় পরছে, ও কাপড় পরা থেকে না পরা অনেক ভালো। ঠিক বলছে না বেঠিক বলছে? আরো বেশি দেখছে ছেলেরা। হাই 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 হাই, না যায়, হারাম। এই গুনার কাজ থেকে বিরত থাকুন। দায়ুস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস জান্নাতে যাবে না। দায়ুস মানে হলো যার বিবি, যার মেয়ে, যার বোনরা বেপরদায় যায়, আর স্বামী কিছু বলে না, ভাই কিছু বলে না, বাপ কিছু বলে না, এদেরকে বলা হয় দায়ুস। দায়ুসরা জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। একটু সাবধান হয়ে যান। মেয়েরা যদি ভালো হয় বাড়িটা ভালো হবে না? হবে না? ঠিক করে বলুন। মেয়েরা যদি ভালো হয় বাড়িটা ভালো হবে না? হবে না? বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছিলেন, মন দিয়ে গল্পটা শোনেন। যখন খলিফা হয়েছিলেন রাতের বেলা ঘুমাতেন না। আমাদের প্রধানরা তো ঘুমিয়ে পড়ে, আমাদের এমপিরা তো ঘুমিয়ে পড়ে, এমএলএ তো ঘুমিয়ে পড়ে, আর একদম সব কিছু খেয়ে ফেল দেয়। হজম শক্তি কত? এমএলএ, এমপি, প্রধান, নেতা, পার্টির নেতা
একদম কুইন্টাল কুইন্টাল রড আর কুইন্টাল কুইন্টাল সিমেন্ট সব হজম করে ফেলে, এত হজম শক্তি। বুজুর্গ দোস্ত, কিন্তু হযরত খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশা হয়েছিলেন সারা রাত ঘুমাতেন না, দেখতেন প্রজাদের অবস্থা। তো একদিন রাত দুটো প্রায় বাজছে, দেখে বেড়াচ্ছেন, যেতে 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 একটা ঝুপড়ি ঘর, ঠিক সেইখানে যেয়ে দেখছেন দুটো মেয়ে, মার মেয়ে গল্প করছে, ফুসফুস 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 করে। উনি বললেন এরা কি খেতে পায়নি নাকি, গল্প করছে কেন? কান লাগালেন, বলছে না খেতে পায়নি নয়, ওরা খারাপ গল্প করছে। খারাপ গল্প কি? মা বলছে যে আমাদের 3 লিটার দুধ আছে আর 3 লিটার পানি মেশা 6 লিটার করে বেচবো, অনেক লাভ হবে। মেয়েটা তখন বলছে মা এ কাজ করা যাবে না। বলো কেন? হযরত ওমর বলেছেন, হাদিসে আছে ভেজাল নিষেধ, ভেজাল নিষেধ, ভেজাল হারাম। তখন মা বলছে এই তোর ওমরকে দেখতে আসছে এত রাতে, এত গভীর রাতে তোর ওমরকে দেখতে আসে, তাড়াতাড়ি পানি ঢাল, দুধ বেশি কর। মা তখন বলছে ওমর দেখতে আসছে না, তাড়াতাড়ি পানি ঢাল। মেয়ে তখন বলছে মা গো ওমর না দেখলে কি হবে, সারা পৃথিবীর যিনি পালন কর্তা স্রষ্টা আল্লাহ তাআলা দেখছেন, পানি ঢালা যাবে না। এই মেয়েটা ভালো না খারাপ? ভালো, পরিষ্কার। হযরত ওমর তাদেরকে কিচ্ছু বললেন না, বাড়ি চলে আসলেন। ভোরবেলাতে, সকালবেলাতে ওই মেয়ে দুটোকে রাজদরবারে ডাকলেন, ডেকে বললেন এই তোমরা দুধে ভেজাল দিয়া গল্প করছিলে? বলে হুজুর একটু করছিলাম তো, আপনি শুনেছেন? বলে একটু শুনেছিলাম তো। এরা তখন কান ধরে বলছে হুজুর দয়া করে ক্ষমা করেন, এক্ষেত্রে জীবনে আর ভেজাল দেবও না আর ভেজালের গল্পও করব না। ওরা মনে করছে ওমর যখন শুনেছে আমাদের আর রিহাই না, এইবার বোধহয় আমাদের গলাটা কাটবে। আল্লাহর নবী বলতেন ওমর শয়তানকে দেখে এত ভয় করে, ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান সে রাস্তা ছেড়ে দিয়ে অন্য রাস্তা ধরে। সুবহানাল্লাহ বলুন। এত ভয়ঙ্কর শয়তানের বিরুদ্ধে হযরত ওমর ছিলেন। বলো কোনো ভয়ের কারণ নাই। কোন মেয়েটা বলছিল গো? বলো আমি গো। বলো কি বলছিলে? বললো যে এখানে আল্লাহ আছে। হযরত ওমর নাই তা কি হবে, আল্লাহ আছে। এটা কে বলছিল? তো মেয়েটা বললো এটা আমি বলেছি। বলো মা তোমার নাম কি? তো মেয়েটার নাম আসলেই ছিল জামিলা। বলো আমার নাম জামিলা। বলো তাই নাকি মা? বলো হ্যাঁ। বলো তোমার কি বিবাহ হয়েছে? বলে আমি কেবল বিবাহের উপযুক্ত হয়েছি, বিবাহের উপযুক্ত হয়েছে। বলে আমার একটা ছেলে আছে, তার নাম আসিম। আসিম, তাহলে তুমি কি তার সাথে বিয়ে করবে? তো মেয়েটা বলতে লাগলো আপনি কি বলছেন হুজুর, আপনি বাদশাহ, 12 লক্ষ বর্গমাইল পৃথিবীর খলিফা, আর আপনার ঝুপড়ি থাকা লোক, গরিব মানুষ, আপনার বাড়িতে আমার বিবাহ? বলে এইরকম মেয়ে আর খুঁজে পাওয়া যাবে না। গভীর রাত্রিতে যে আল্লাহকে ভয় করে সে মেয়ে নিশ্চিত দামি। ঠিক না বে ঠিক বলুন? এইরকম মেয়ে যদি আমার বাড়িতে আসে আমি আশা করি আমার বাড়িতে ভালো সন্তান জন্ম নেবে, তোর পেটে ভালো সন্তান জন্ম নেবে। মেয়েটা তখন কাঁদতে লেগেছে, এত ভালো সৌভাগ্য হবে আমি ভাবতেই পারিনি। বলো রাজি কিনা? বলো রাজি। আসিম এদিকে আয়। আসিম আসলো। আসার পরে আসিমের সাথে হযরত ওমর সাক্ষী উকিল নিয়ে বিয়ে পড়িয়ে দিলেন। এই মেয়েটার গর্ভে জন্ম নিল একটি মেয়ে, তার নাম লাইলা। ওর বিয়ে হলো আব্দুল আজিজের সাথে। আব্দুল আজিজের আওরসে এই মেয়ের পেটে জন্ম নিল পৃথিবীর প্রথম মুজাদ্দিদ উমর ইবনে আব্দুল আজিজ। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মুজাদ্দিদ জন্ম নিলেন উমর ইবনে আব্দুল আজিজ। এই জন্য বলবি ফর্মা ভালো হলে ইট ভালো হয়। ঠিক না বে ঠিক বলুন? ফর্মা যদি ভালো হয় ইট ভালো হবে, আর মেয়েরা যদি ভালো হয় মেয়ে আমাদের তাদের সন্তান ভালো হবে, আর ফর্মা যদি খারাপ হয় ইটও খারাপ হবে। উল্টোটা শোনেন, এক ছিল পকেট মার, লোকের বাড়িতে বাড়িতে পকেট মারতো, আর লোকের বাসে যেই, ট্রেকারে যেই, ট্রেনে যেই পকেট মারতো। তাই একদিন বাসে ট্রেনে ট্রেকারে পকেট মেরে মেরে পকেটটা মোটা করেছে। তা একটা মেয়ে ছেলে করেছে কি, মেয়ে ছেলে পকেট মারে যে পকেট মারের পকেট থেকে পকেট মেরে নিয়েছে। দিয়ে বলছে ভাই আজ কেমন হলো? কতক্ষণ বলছে আল্লাহ ভালোই দিয়েছে। বল তাও কত হবে? বলে 1500 হবে। আলে মৌলবি হাজে গাজী কাউকে ছাড়েনি, আর আল্লাহর কি মেহরবানি কেউ কি ধরতে পারলো না, কতজনার যে পকেট কাটলাম। তা মেয়েটা বলছে গুনে দেখো দেনি, পকেটে হাত দিয়ে দেখছি পকেট কাটা। এ কাজ করলো কে রে? পকেট মারের পকেট থেকে পকেট মার।
তো বললো তাহলে তোমার থেকেও বড় পকেট মার আছে দুনিয়াতে, এটা মানছো না? মানছো না? বলো মানবো না মানে আমি দেখতে পাচ্ছে। বলো করলো কে? বলো আমি। বলো দণ্ডপাত, সত্যিই তো খাঁটি মেয়ে। এই তোর কি বিয়ে হয়েছে? বললো এখনো হয়নি, আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছে বিয়ে করার লেগে। বলো আমি তোর সাথে বিয়ে করবো, আমার সাথে বিয়ে কর, দুইজনের ভালোই হবে, সারা রাত আরাম করবো, আর সকালবেলায় খেয়ে দিয়ে পকেট মারতে বেরোবো। দুইজনায় বিয়ে করি, সারা রাত আনন্দ ফুর্তি করে, সকালবেলায় পকেট মেরে বার হয়। এইভাবে 2 বছর চললো। 2 বছর পরে ওদের একটা বেটা ছেলে হয়েছে, মায়ের পেট থেকে বেরিয়েছে। এইভাবে মুঠো বেঁধে, মুঠো আর খোলে না। এরা এলাপতি, হোমাইপতি, আয়ুর্বেদিক সব দেখালো, মুঠো খুলছে না, খোলেই না, খোলেই না, খোলেই না। শেষ পর্যন্ত এই মৌলবীর কাছে এসেছে। মৌলবী সাহেবের কাছে এসে বলছে, হুজুর আমাদের আল্লাহ একটা ছেলে দিল, মুঠো খুলছে না যে। তা মৌলবী সাহেব বলছে, তোমরা করো কে? বলা আমরা সবাইকে মিছি কথা বলি, আপনাকে তো মিছি কথা বলা যাবে না, আমরা স্বামী স্ত্রী দুইজনাই পকেট মারে। তা মৌলবী সাহেব বলছে, দাগ্গা তোর ছেলেও পকেট মেরেছে। বলে হুজুর অত হাঁটতেই শেখেনি, পকেট মারলো কি করে? বলে ধাত্রী মাতা যখন ওকে বার করার জন্য হাত লাগিয়েছিল, ওই ধাত্রী মাতার কড়ি আঙুলে একটা সোনার আংটি ছিল, ও চুরি করি তবে বেরিয়েছে। বলে হইতে পারে হুজুর, দাইমা আসে আর বলে তোদের বাড়িটা আংটিটা আমার হারিয়ে গেল, তাহলে এই মাল চুরি করেছে? বলে হ্যাঁ। জোর করে খুল, জোর করে খুলে দেখছে হ্যাঁ আংটি ধরে বসে আছে। তা বাবা আপনি যদি দাঁড়িয়ে মতেন, আপনার বাচ্চারা পাক দিয়ে মুতবে। এই জন্য আমাদেরকে সোজা হতে হবে আগে, ঠিক না ঠিক বলুন? আমরা যদি সোজা না হয় আপনাদের বাচ্চারা সোজা হবে না। এই জন্য মাদেরকে বলবো আপনারা সোজা হবেন, আপনারা সোজা হবেন, আমরা সোজা হব। আল্লাহ তাবারক তাআলা আপনাদের সন্তানাদি ভালো দেবে। এই জন্য বলছিলাম কি, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা, মেয়েরা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, রমাজানের রোজা রাখে, আল্লাহ লজ্জাস্থানের হেফাজত করে, পর্দার মধ্যে থাকে, আর স্বামীর আনুগত্য করে, আর স্বামীর আনুগত্য করে, জান্নাতের 8টা গেট খুলে যায়, যে কোনো গেট দিয়ে জান্নাতে যেতে পারে। মারা আশা করছে বুঝে এসেছে। এগুলো আমরা আমাদের মাদেরকে বলবো, বলেন ইনশাআল্লাহ। অনেক ওয়াজ শুনছেন, আমাদের স্বপন কারিগর ভাই আছে, ইনি আমার খুব ভক্ত লোক, যেখানে যাই ওয়াজ শুনতে যাই, ওয়াজ শুনে। আপনাদের গ্রামে যে বাড়ি ওনাকে চিনতাম না, উনি মানুষের খুব উপকার করেন। মুর্শিদাবাদ টুডে প্রায় সংবাদ, কেউ গরিব, কেউ অসহায়, কেউ খেতে পাচ্ছে না তুলে ধরবে, কেউ দেখাতে পারছে না তুলে ধরবে, আর তারপরে কেউ অসুখ, তার চিকিৎসার পয়সা নাই, উনি আবার সেটা সে তার বাড়িতে যাবে, যে তারপর ভিডিও করে ছেড়ে দেবে। যদি কেউ উপকার করে, খুব ভালো কাজ, এগুলো একটা মানুষের সেবা, খুব ভালো লাগে ওনার এই ব্যবহারগুলো। তা আপনাদের গ্রামে বাড়ি তা জানতাম না। এবার আমি তো কথা মুহররম সম্বন্ধে বলবো। বুজুর্গ দোস্ত, মুহররম একটা গুরুত্বপূর্ণ দিন রে বাবা। এই দিনটাতে অনেক জিনিস আল্লাহ তাবারক তাআলা ঘটিয়েছে। কিয়ামতও এই দিনে হবে, বুঝতে পারলেন না? বললেন না? কিয়ামতও এই দিনে কোনো শুক্রবারে হবে। কিন্তু মুহররমকে নিয়ে আমরা উল্টো পাল্টা করি। যত ভালো কাজ মুহররমের দিনে হয়। বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যে দেখছেন ইহুদিরা রোজা রাখছে, আল্লাহর নবী বললেন তোমরা রোজা রাখছো কেন? এটা কোন দিন? বললো এটা মুহররমের দিন। বলো রোজা রাখো কেন? বলো এই দিনে হযরত মূসাকে আল্লাহ দরিয়া পার করে দিয়েছেন, আর ফিরাউনকে অতল তলে তলিয়ে দিয়েছে, এই জন্য আমরা রোজা রাখি। আল্লাহর নবী বললেন নাহনু হাক্কু বি মূসা, আমরা মূসা তোমার থেকেও নিকটের লোক। আগামী বছর যদি বাঁচি আমরা 2টো রোজা রাখবো, মুহররমেও রাখবো, তার আগের দিন রাখবো না পরের দিন রাখবো। সুবহানাল্লাহ বলুন। এই মুহররমের দিনটা ইবাদতের দিন, আল্লাহ বাল্লা দিন, সব ভালো কাজ হয়েছে। হযরত আদমকে এই দুনিয়াতে এই দিন পাঠিয়েছেন, তেনাকে সৃষ্টি করেছে। তারপরে হযরত আদমের তওবা এই দিন কবুল হয়েছে, অনেক কিছু এই দিন হয়েছে। হযরত নূহের কিস্তি এই দিন চড়েছে, এই দিন নূহের কিস্তি নৌকা আপনার পানি ভেসেছিল, পানি থেকে বেঁচেছে, সব কিছু হয়েছে এই দিন। একটাই দিন খারাপ হয়েছে, এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। তাহলে দুঃখের দিন। আমরা যদি হযরত হুসাইনের ফলোয়ার হই, তাহলে সেদিন আমরা আল্লাহ বিল্লাহ করব, জিকির আজগার করব, কোরআন তিলাওয়াত করব, রোজা রাখব, হযরত হুসাইনের জন্য মাগফিরাতের, তার দরজাত বুলন্দের দোয়া করব, ঠিক না বেঠিক বলুন? কিন্তু সেটা না করে কি হয়, এই দিনে মদ মাতালি হয়, নতুন করে মদের দোকান বসে, নতুন করে গান বাজনা হয়, মদের দোকান বসে লাঠি খেলা হয়, লারে লাপ্পা হয়, নামাজ কাজা হয়। বুজুর্গ দোস্ত, এগুলো আমি বলে গেলাম হারাম হারাম হারাম,
ও কাদরার লোক, আপনারা যদি ভালো মস্তিষ্কের মানুষ হন আর জালসা দিয়েছেন, দোয়ার মজলিস দিয়েছেন, আবার দোয়ার মজলিস দেবেন, জালসা দেবেন, খবরদার মুহররম করবেন না। মুহররমের দিনে ভালো করে রোজা করুন, দরকার হলে একটা জালসা দেন, সেদিন দোয়ার মজলিস করুন, দরকার হলে ফকির খাওয়ান, গরিব খাওয়ান, মিসকিনকে খাওয়ান, আপনারা ভালো করে রোজা করে কান্নাকাটি করুন, তার তামাম সওয়াব হযরত হুসাইনকে বকশিশ করে দিন। তিনার দরজা বুলন্দ হয়ে যাবে, সম্মান বেড়ে যাবে, আপনার নবীর নাতির কাছের হয়ে যাবেন, আল্লাহর নবীকে খুশি করতে পারবেন। কিন্তু সেদিন যদি মদ খেয়ে ফেলে দেন, লাঠি খেলা করেন, ইয়াজিদের কারবার তারা লাঠি খেলা করেছিল, মদ খান, হাই হাসান হাই হোসেন যদি করেন, গুনার কাজ হবে, নাজায়েজ কাজ হবে, হারাম কাজ হবে। আপনারা একটু সাবধানে থাকবেন, এগুলা করেন না। এত বুঝিয়ে পাচ্ছে না, অনেক কমেছে, আগে আরো হয়তো অনেক কমেছে। আপনাদেরকে বলবো, এই মুহররম নিয়ে মদের ব্যবসা চলছে, নতুন করে মদের দোকান হচ্ছে, এটা কি কম কথা? এর জন্য আপনাকে দায়ী হতে হবে না। আল্লাহ তাবারক তাআলা 4 ধাক্কায় মদকে হারাম করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাত 40 সাবাহা, যে ব্যক্তি মদ খাবে 40 দিন তার কোনো ইবাদতই কবুল হবে না। বলেন আস্তাগফিরুল্লাহ। আবার আল্লাহর নবী বললেন, ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, তওবা করলে তওবা কবুল হবে। আবার যদি মদ খায় 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না, তওবা করলে তওবা কবুল হবে। আবার যদি মদ খায় 40 দিন তার তওবা ইবাদত কবুল হবে না, তওবা করলে তওবা কবুল হবে। ফাইন আদা ফির রাবিয়া, নবী বলছেন যদি চতুর্থবার কোনো ব্যক্তি মদ খেয়ে ফেলে দেয়, তওবা করলে তওবা আর কবুল হবে না। বলেন আস্তাগফিরুল্লাহ। মাদক, মদ, গাঁজা, তাড়ি, হিরোইন, ভাং, এই সবগুলাকে বলা হয় মাদক। এর শরীয়তে এটা হারাম করা হয়েছে, হারাম করা হয়েছে। এ জিনিস মুসলমানের মুখে তোলা চলে না। আমি যদি বলি, এই কাঁদরা মোড়ে শুগুর জবাই হয়েছে, 150 টাকা কেজি, আপনারা সবাই কিনে নিয়ে আসুন গা, নিয়ে তারপর আতপ চালের রুটি দিই, ভালো করে গোশ দিই, ভাত দিই, বিরিয়ানি করে খান। আপনারা বলবেন থু 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 থু। আর মদের বেলায় ঢক ঢক ঢক, গোনা হিসাবে শোয়ার খাওয়াও যা, ও মদ খাওয়াও তা। এর বেলায় থু থু থু, আর ওর বেলায় ঢক ঢক, এর কোনো মানে হয় না, এর কোনো মানে হয় না, দুটোই সমান। এ বাবা, প্রস্তাব লেগে গেলে, রক্ত লেগে গেলে, পুঁজ লেগে গেলে কাপড়ে নাপাক হয়ে যায়, তেমনি যদি মদ লেগে যায় তাও কাপড় নাপাক হয়ে যায়। বলেন আস্তাগফিরুল্লাহ। সেই জিনিস আমরা খাই কি করে? এই জন্য এর থেকে বেরোতে থাকবেন। আমি লম্বা ওয়াজ করছি না। আল্লাহ তাবারক তাআলা আমাদের সবাইকে যা কিছু বললাম শুনলাম এর প্রতি আমল করা তৌফিক দান করুন। আল্লাহ